ওম শান্তি। গুড মর্নিং। আজ 13ই ফেব্রুয়ারি 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে। আমি জানি কি বলবো। হাজি বাবা। হাজি বাবা, হাজি বাবা। আচ্ছা, এখানে তোমাদের সব কিছুই হলো গুপ্ত। এই জন্য তোমাদের বাইরের কোনো শৃঙ্গার করার দরকার নেই। নিজেদের নতুন রাজধানীর নেশায় থাকতে হবে। তা আমরা এখন কি, আমরা যে এখানে দেবী দেবতা হওয়ার পড়াশোনা করছি, কেউ কি জানে আমরা যে দেবী হতে চলেছি? কেউ কি জানে? কেউ জানে না। গুপ্ত পড়াশোনা। ভগবান রাবণের সাম্রাজ্যে এসে, রাবণের ঘরে এসেই আমাদেরকে ধীরে ধীরে গুপ্তভাবে দেবী বানাচ্ছেন। আর রাবণ জানতে পারলে হতে দেবে না, সেই জন্য গুপ্তভাবে। তো শ্রীকৃষ্ণকে কি করলো? গুপ্তভাবে তাকে রাবণের কারাগার থেকে, কংসের কারাগার থেকে বের করে নিয়ে গেল না? তো আমাদেরকেও, আমাদের প্রত্যেকের ভেতরে কৃষ্ণের জন্ম হয়ে গেছে, আর তাকে গুপ্তভাবে এই কারাগার থেকে বের করছেন আমাদের পিতা বাবা বাসুদেব। তো এই বিষের নদীর থেকে আমাদেরকে অমৃতের দিকে নিয়ে যাচ্ছে। শিব বাবার মাথায় আমরা বসে আছি, তাই না? নিচে হচ্ছে বিষের জল, আর আমরা তার মাথায়। এখন কলিযুগ রূপী ঝড় জলের সময়। এখন সবার উপর দুঃখের ঝড় বৃষ্টি পড়ছে, তাই না? দুঃখের ঝড় আসছে সবার উপরে, সেখানে আমাদের উপর আসছে না। আমাদের ছত্রছায়া হয়ে রয়েছেন স্বয়ং ভগবান শিব বাবা। তো বাবা বলছেন যে এখন আমাদের বাইরের কোনো সাজগোজের, কোনো শৃঙ্গারের প্রয়োজন নেই। এখন শৃঙ্গার কে করবে? আত্মা। আর শরীর তো মৃত। শরীর আমরা কাকে জমা দিয়েছি? ব্রহ্মা বাবার কাছে। এখন তো আমাদের কাছে শরীর নেই। তো ওই মৃত শরীরকে সাজিয়ে তো কোনো লাভ নেই। আর মৃত শরীরকে কি দিয়ে সাজাবো? এই কলিযুগের কালো কালো গয়না, খাদযুক্ত গয়না, সেগুলো আর আমরা পরবো না। আমরা পরবো কি? খাঁটি সোনার গয়না। সেই খাঁটি সোনার গয়না পরার জন্য, হিরে রত্নের গয়না পরার জন্য আত্মাকে এখন হীরের সমান হয়ে যেতে হবে, শুদ্ধ পবিত্র হতে হবে। এদিকে ব্রহ্মা বাবা আমাদের জন্য সুন্দর ড্রেস বানাচ্ছেন, শরীর বানাচ্ছেন সুন্দর। সেই ড্রেসটাকে আমরা সাজাবো। এই পুরানো ভাঙাচোরা ড্রেসকে সাজিয়ে কি হবে, তাই না? তো এই পুরনো ভাঙাচোরা ড্রেসকে যদি আমরা দেবী সাজায়ও, কৃত্রিম দেবী, তো দেবী তো কেউ মানবে না। আমাদেরকে সত্যি দেবী সেজে উঠতে হবে। তাই আত্মাকে সাজাতে হবে। এখন আর শরীরের প্রতি সময় দিলে হবে না। ভাঙা গাড়ির প্রতি সময় দিয়ে তো কোনো লাভ নেই। সেজন্য বাবা বলছেন নিজেদের নতুন রাজধানীর নেশায় থাকতে হবে। রাজধানীতে যাব, আমি এখন আছি কোথায়? আশ্রমে। রাজকুমারদের কি করা হয়? রাজত্ব যাতে ঠিকঠাক পরিচালনা করতে পারে, তাই আশ্রমে শিক্ষাদানের জন্য পাঠানো হয়। তো এখন আমরা আছি আশ্রমে। আমরা যাতে রাজত্ব ঠিকঠাকভাবে চালাতে পারি, সেই শিক্ষা এখন গ্রহণ করছি। তো আশ্রমে থাকলে কি সাজগোজ করে? সাধারণভাবে জীবনযাপন করে। তো আমরা এখন সাধারণ জীবনযাপন করব। আজকের মূল্যের প্রশ্ন, শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম স্থাপনার জন্য বাচ্চারা তোমরা কোন ধরনের পরিশ্রম করো? এখন শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম আমাদের করতে হবে। এর জন্য আমরা কোন পরিশ্রম করছি? বাবা উত্তর দিচ্ছেন। উত্তর, এখন তোমরা 5 বিকারকে ত্যাগ করার পরিশ্রম করে থাকো। কেননা এই বিকারগুলি সবাইকে ভ্রষ্ট বানিয়েছে। তোমরা জানো যে এই সময় সবাই দৈবী ধর্ম আর কর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে। বাবাই শ্রীমত প্রদান করে শ্রেষ্ঠ ধর্ম আর শ্রেষ্ঠ দৈবী কর্মের স্থাপন করছেন। তোমরা শ্রীমতে চলে বাবাকে স্মরণের দ্বারা বিকারের উপর বিজয় প্রাপ্ত করে থাকো। তো বিকারকে ত্যাগ করতে গেলে, বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে গেলে রাস্তা কি? বাবার স্মরণ। যত স্মরণ করব তত এখানে বিকর্ম বিনাশ হবে, সমস্ত বিকার ভস্ম হয়ে যাবে। পড়ার মাধ্যমে নিজেই নিজেকে রাজ তিলক দিয়ে থাকো। এই যে পড়াশোনা করছি ভগবানের কাছে, আর তিনি আমাদেরকে এই বিকার থেকে জয়ী হওয়ার সমস্ত কৌশল শিখিয়ে দিচ্ছেন। তা আমি কে? আমি এই শরীরের মালিক, রাজা। তা আমি নিজেকে
তিলক দিচ্ছি, তাই না? এর জন্য এখানে তিলক পড়তে হয় কপালে, আত্মাকে তিলক পরাতে হয়। আর কোন তিলক? শিব বাবার স্মরণের তিলক, জ্ঞানের তিলক। হুম। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে সারা জাহাঁ পেয়ে গেছি। তুমে পাকে হামনে জাহাঁ পালিয়া, জাহাঁ তো জাহাঁ কেয়া জমি আসমা পালিয়া। তুমে পাকে হামনে জাহাঁ পালিয়া, জাহাঁ তো জাহাঁ জমি আসমা পালিয়া। অর্থাৎ আমরা এখন কে? শিব বাবার সন্তান, ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি আমার পিতা। তো তার স্ত্রী হলেন ব্রহ্মা, তার সন্তান আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান, তাই আমাদের নাম ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক আমি। তো বাবাকে পেয়ে আমরা কি পেয়ে গেছি? সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই এখন আমাদের হয়ে গেছে না? আকাশও আমাদের, সমুদ্র আমাদের, ভূমি আমাদের, সব সম্পূর্ণ পৃথিবীই আমাদের, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই আমাদের। আমাদের পিতা হলেন ব্রহ্মাণ্ডের মালিক, তাই আমরাও ব্রহ্মাণ্ডের মালিক। তো তাকে পেয়ে আমরা সব কিছু পেয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক বাচ্চারা এই গান শুনেছে। আধ্যাত্মিক বাচ্চারাই বলে যে বাবা। বাচ্চারা জানে যে ইনি হলেন অসীম জগতের বাবা, অসীম জগতের সুখদাতা, অর্থাৎ তিনি হলেন সকলের বাবা। চিনি তো তাকে এখন তার যথার্থ রূপে। হ্যাঁ, আমরা চিনি, আমরা তার সন্তান। যারা তাকে বাবা বলে ডাকে তারাই শুধু তার সমস্ত সম্পদের উত্তরাধিকার। আমরাই তার সমস্ত, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের আমরাই উত্তরাধিকার। যারা তাকে বাবা বলে চিনেছে, মেনেছে, বুঝেছে, জেনেছে, তারাই শুধুমাত্র। তো তারা হলো কোটিতে কতিপয় কেউ কেউ। তো তিনি সকলের বাবা। তাকে অসীমের জগতের সমগ্র বাচ্চারা আত্মা স্মরণ করতে থাকে, আত্মারা স্মরণ করতে থাকে। তাকে, কাকে? ওই ওপরে একজন বসে আছেন তাকে, যিনি সকলের জন্য ভগবান, কিন্তু আমার জন্য তিনি আমার বাবা। কোনো না কোনো প্রকারে স্মরণ করে থাকে, কিন্তু তাদের এটা জানা নেই যে আমরা এই পরমপিতা পরমাত্মার কাছ থেকে বিশ্বের রাজপথ প্রাপ্ত করছি। তিনি তো সকলেরই পিতা, সকলেই তাকে ডাকে। আমরা এখন কি করছি? আমরা আর ডাকছি না, তিনি এসে গেছেন আমাদের কাছে। আমরা আগে খুব ডেকেছিলাম, তাই তিনি এসেছেন আমাদের কাছে। তো দুনিয়ার মানুষ তো এটা জানে না, কিন্তু তাকেই স্মরণ করে। তোমরা জানো আমাদের বাবা, যিনি সত্যযুগী বিশ্বের রাজপথ প্রদান করেন, যা হলো অটল, অচল, অখণ্ড। যে রাজপথ তিনি আমাদের দিচ্ছেন, প্রথমে আমি আমার এই স্বরাজ্যের রাজা, এ রাজপথ কেউ নিতে পারবে? আমি তো আমার শরীরের মালিক, এটাও একটা পৃথিবী, এই পৃথিবীর আমি মালিক। তো এই পৃথিবীর মালিক হলে এই পৃথিবীরও মালিক হব। তো এই রাজপথ কি কেউ নিতে পারবে? কেউ নিতে পারবে না। এটা অচল, অখণ্ড না, অটল, কেউ নিতে পারবে না। তো যখন আমি এখানে রাজা হব, তো ওখানেও আমি রাজা হব। তাও অটল, অচল, অখণ্ড, কেউ খণ্ডন করতে পারবে না। আমাদের সেই রাজত্ব 21 জন্ম বজায় থাকে। সমগ্র বিশ্বের উপর আমাদের রাজত্ব থাকে, যাকে কেউ ছিনিয়ে নিতে পারে না, চুরি করতে পারে না। আমাদের রাজত্ব হলো অপ্রতিদ্বন্দ্ব, কেননা সেখানে একই ধর্ম থাকে, দ্বৈত নেই, মানে দ্বিতীয় কোনো ধর্ম থাকে না। সেটা হলো অদ্বৈত রাজ্য। বাচ্চারা যখন এই গান শোনে, তখন নিজে মনের মধ্যে রাজধানীর নেশা আনা চাই। এরকম গান ঘরে রাখতে হবে। কি গান? তুমে পাকে হামনে জাহা পালিয়া, জাহা তো জাহা কেয়া জমি আসমা পালিয়া। তো ভগবানকে পেয়ে গেছি, তো তাকে পেয়ে পুরো জগৎ পেয়ে গেছি। জগৎ তো কি, জমি আসমান সব পেয়ে গেছি। তাহলে কত নেশা থাকতে হবে যে পৃথিবীর আমি মালিক, তাই না? আমরা তো স্টেজে রয়েছি, আমরা স্টেজে থাকাকালীন ভগবান এসেছেন। আমরা তো ওপর থেকে এখন আসিনি, আমরা তো কলিযুগের থেকে এখানে এসেছি না, কালো অন্ধকার থেকে ভোরবেলা জেগে উঠে গেছি। তো
তো ভগবান আমাদেরকে এসে কালোর থেকে ফর্সা বানাচ্ছেন, শ্যাম থেকে গৌর বানাচ্ছেন। কিন্তু আমরা তো স্টেজে রয়েছি, স্টেজ কখনো খালি করি না, কারণ আমরা স্টেজের মালিক, সম্পূর্ণ পৃথিবীর আমরাই মালিক, তাই স্টেজে আমরাই থাকি সবসময়। তো সেই নেশা এখন থাকতে হবে যে এই সম্পূর্ণ বিশ্বের আমরা মালিক হতে চলেছি। বাবা বলেন, তোমাদের সব কিছুই হলো গুপ্ত, আর বড় বড় ব্যক্তিদের অনেক অহংকার হয়ে থাকে, তোমাদের কোনো অহংকার থাকে না, কারণ আমাদের বাবা নিরহংকারী, আমরা তার সন্তান নিরহংকারী। কোনো অহংকার থাকা উচিত নয় আমাদের। অহংকারও একটা ভূত, অসুর। তোমাদের কোনো অহংকার থাকে না। তোমরা দেখেছো যে বাবা যার মধ্যে প্রবেশ করেছেন তিনিও কত সাধারণ হয়ে থাকেন। তো ব্রহ্মা বাবা যিনি হীরার ব্যবসা করতেন, রাজাদের সাথে যার ওঠা বসা ছিল, যখন শিব বাবা এসেছেন তখন সব কিছু ত্যাগ করে এই সাধারণ বস্ত্র ধারণ করে সাধারণ জীবনযাপন করছেন, যা শাস্ত্রে শ্রীকৃষ্ণের মহান ত্যাগের হিসেবে বর্ণনা করা হয়েছে। কোন ত্যাগ? শ্রীকৃষ্ণ রূপে তো তিনি সব পেয়েছেন, ত্যাগ কখন করেছেন? এই যে যখন তার মধ্যে শিব বাবা এসেছেন, তার ভেতরে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে এই কংসপুরীতে, তখন তিনি সব ত্যাগ করেছেন। এর জন্য শ্রীকৃষ্ণের নামেই সব দেখানো হয়, কারণ তার ভেতরে তো তখন দেবতার জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, তারপরে তিনি সব কিছু ত্যাগ করেছেন, তাই শ্রীকৃষ্ণের নাম দেওয়া হয়। তো বাবা বলছেন, এটাও বাচ্চারা জানে যে এখানে প্রত্যেক মানুষ অনৈতিক, নোংরা, ছি ছি কাজই করতে থাকে, এজন্য অবুঝ বলা যায়। বুদ্ধিতে একদমই তালা লেগে গেছে। তোমরা কতই না সুবুদ্ধি সম্পন্ন ছিলে, বিশ্বের মালিক ছিলে। বাবা আমাদের সেই স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। ভেবে দেখো, মনে করে দেখো, অন্তর্মনে জেকে দেখো, তোমরা এই বিশ্বের মালিক ছিলে, মহারাজা ছিলে, মহারানী ছিলে। এখন মায়া এতই অবুঝ বানিয়ে দিয়েছে যে কোনো কাজেরই নেই। আমাদের মায়া এমনই বানিয়ে দিয়েছে যে এত কাঙাল ভিখারি। কোথায় ছিলাম বিশ্বের মালিক, আর এখন কোথায় হয়ে গেলাম কাঙাল ভিখারি, কিছুই নেই আমাদের কাছে। তো বাবা বলছেন, এখন তোমরা কোনো কাজেরই নও, কোনো গুণই নেই তোমাদের কাছে, কোনো সম্পদ নেই, কিছুই নেই। বাবার কাছে যাওয়ার জন্য যজ্ঞ, তপস্যা ইত্যাদি অনেক কিছু করতে থাকে, কিন্তু কিছুই প্রাপ্ত হয় না। এই রকমই ধাক্কা খেতে থাকে, এই মন্দির থেকে ওই মন্দির, এই তীর্থ থেকে ওই তীর্থ, ধাক্কা খেতে খেতে সব জায়গায় ভগবানকে খোঁজা হয়েছে, কিন্তু তিনি কোথাও তাকে পাওয়া যায়নি। তো বাবা বলছেন, দিন প্রতিদিন অকল্যাণই হতে থাকে। মানুষ যত যত তমপ্রধান হয়ে যায় তত অকল্যাণ হতেই থাকে। ঋষি মুনি যাদের গায়ন আছে তারা পবিত্র ছিলেন, নেতি নেতি বলতেন। এখন তমপ্রধান হয়ে গেছে, তাই বলে শিবোহম ততোত্তম, সর্বব্যাপী, তোমার আমার সকলের মধ্যেই তিনি আছেন। তো বলছেন যারা ঋষিমুনি ছিলেন প্রথম দিকে তারা অনেক সাধনা করতেন। তো তখন বলতেন যে কেউ যদি প্রশ্ন করতেন যে ভগবান কোথায় আছেন, তো তারা বলতেন আমরা জানি না, আমরা জানি না, যেদিকে তাকাই তিনি, তুমি, অর্থাৎ যেদিকে তাকাই ভগবানেরই রচনা। তো তখন তারা পবিত্র ছিলেন, সেজন্য এমন বলতেন। কিন্তু তারা এখন অপবিত্র হয়ে গেছেন, তমপ্রধান হয়ে গেছেন, তাই নিজেকে শিবহম ততোত্তম বলে। আমার মধ্যেই শিব, আমিই শিব, আর শিব সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান। তো এরকম কথা তারা এখন বলেন। তোমার আমার সকলের মধ্যেই পরমাত্মা আছেন, এরকম বলে। তারা তো কেবল পরমাত্মা বলে দিয়েছে, পরম পিতা কখনো বলে না। তারা বলে পরমাত্মা সবার মধ্যে, পরম পিতা পিতা বলে স্বীকার করে না। পরম পিতা তাকে আবার সর্বব্যাপী বলা, এটাও ভুল হয়ে যায়। এই জন্য পুনরায় ঈশ্বর বা পরমাত্মা বলে দেয়। তো তারা বলে যে তিনি তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী। তো এই কথা বলাতে তারা ভুলে যায় যে তিনি আমাদের পরম পিতা। তাকে কি বলে? ঈশ্বর পরমাত্মা বলে, পিতা বলে না। পিতা শব্দ বুদ্ধিতে আসে না। যদি কেউ বলেও ফেলে, তবে সেটা কেবল বলা মাত্র, অর্থাৎ আত্মার মধ্যে রেকর্ডিং রয়েছে যে পিতা,
তো হয়তো মুখের খেয়ালে বলেও দেয়, কিন্তু মন থেকে বলে না যে তিনি আমার পিতা। পিতা শব্দ হয়তো বলে, কিন্তু মন থেকে পিতা স্বীকার করে না। তো বাবা বলছেন, যদি পরমপিতা মনে করে তাহলে বুদ্ধিতে একদম চমক উঠবে। বাবা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন। তিনি হলেনই হ্যাভেনলি গডফাদার, তিনি স্বর্গের স্থাপনাকারী। তথাপি আমরা নরকে কেন পড়ে আছি? ভগবান তো আমাদের জন্য স্বর্গ স্থাপনা করেছেন, আবার করছেন। তথাপি আমরা নরকে কেন পড়ে আছি? এখন আমরা মুক্তি, জীবন মুক্তি কিভাবে পেতে পারি? আমরা নরকে কেন পড়ে আছি? তাহলে মুক্তি আর জীবন মুক্তি কিভাবে পেতে পারি? এখান থেকে মুক্ত কিভাবে হতে পারি? এটা কারোরই বুদ্ধিতে আসে না। আত্মা পতিত হয়ে গেছে। আত্মা প্রথমে শতপ্রধান সুবুদ্ধিমান হয়ে থাকে, পুনরায় শত রজ তমতে আসে, অবুঝ হয়ে পড়ে। এখন তোমাদের এই বোধগম্যতা এসেছে। বাবা আমাদেরকে এই স্মৃতি দিয়েছেন। তো প্রত্যেকে যে আমরা কর্মজীবনে যাই লৌকিকে, তো সবাই ফোন ব্যবহার করি। তো যাওয়ার আগে সকালে সবাই ফোন চার্জ দেয় না, ফুল চার্জ দিয়ে ফোন সাথে করে নিয়ে চলে যায়। তো সেই ফোনের কি চার্জ পুরো থাকে? আস্তে আস্তে চার্জ কমতে থাকে না? তো আমরাও এখন বাবার কাছ থেকে খেয়ে দিয়ে ফুল চার্জ হচ্ছি। যখন আমরা অভিনয়ে চলে আসব, তখন তো আর খেতে পারবো না, চার্জ হতে পারবো না। তখন আমাদের চার্জ যত অভিনয় করব তত কমতে থাকবে। তো লাস্টে একদম চার্জ থাকেই না। তো বাবা এসে আবার এখন চার্জ করছেন। তো চার্জ আমরা একবারই হই এই সঙ্গম যুগে, তাই না? তো এটা হচ্ছে খাবার দাবার। এখন পেট ভরে খেয়ে নিতে হবে বাবার এই জ্ঞান রত্ন। আর স্টেজে চলে আসলে আর খেতে পাবো না, কারণ বাবা থাকবে না তখন। তখন শুধু আমাদের শক্তি, এনার্জি তখন খরচ করে করে আমাদের চলতে হবে, এখানে অভিনয় করতে হবে লাস্ট পর্যন্ত, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। এর মাঝখানে খেতে পারবো না। এই আবার কলিযুগের পরে সঙ্গম যুগে বাবা আসবেন, তারপরে খাওয়াবেন। 5000 বছর পর পর আমরা খেতে পাই। তো এর জন্য খুব ভালোভাবে খেতে হবে, পেট ভরে ফুল চার্জ হতে হবে। তো বাবা বলছেন, এখন তোমাদের এই বোধগম্যতা এসেছে। বাবা আমাদেরকে এই স্মৃতি দিয়েছেন। যখন নতুন দুনিয়া ভারত ছিল, তখন আমাদের রাজ্য ছিল। একই মত, একই ভাষা, একই ধর্ম, একই মহারাজা মহারানীর রাজ্য ছিল। কোন মহারাজা মহারানী? লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। পুনরায় দাপরে বাম মার্গ শুরু হয়। তারপর প্রত্যেকের নিজ নিজ কর্মের উপর সব কিছু নির্ভরশীল হয়ে যায়। তো সত্যযুগ ত্রেতা যুগে কোনো কর্মের ফল থাকে না, অকর্ম হয়। দাপর যুগ থেকে কর্ম শুরু হয়ে যায়, বিকর্ম হয়ে যায় সব কর্ম। তো বাবা বলছেন, কর্ম অনুসারে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করে। তো দাপর যুগ থেকে এই নিয়ম শুরু হয়ে যায়, কর্ম অনুযায়ী জন্ম। যে যেমন কর্ম করবে তার পরবর্তী যেমন জন্ম। হ্যাঁ, সত্যযুগ ত্রেতা যুগে তো আমরা দেবী দেবতায় থাকবো। দাপর যুগে আমরা গুণ আর্ধেক হারিয়ে ফেলবো, তখন আমরা মনুষ্য হয়ে যাব। আর তখন আমরা কর্ম করব, আর সেই কর্ম অনুযায়ী আমাদের জন্ম হবে। যে যেমন কর্ম করবে সে সেই অনুযায়ী জন্ম পাবে। তো সব কিছু কর্মের উপর নির্ভর হয়ে যায়। কর্ম অনুসারে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করে। এখন বাবা বলছেন যে আমি তোমাদেরকে এমন কর্ম শেখাচ্ছি যে 21 জন্ম তোমরা রাজপথ পেতে থাকো। তো সত্যযুগ ত্রেতা যুগে অকর্ম, দাপর যুগ কলিযুগে কর্ম, আর সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম। এখন আমরা যা করব সেটা শ্রেষ্ঠ হবে, আর এতদিন যা করতাম সেটা বিকর্ম হয়েছে। তো বাবা বলছেন, তাহলে শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা শ্রেষ্ঠ দুনিয়ায় যাব। তো আমরা দাপর যুগ কলিযুগে ভুল কর্ম করেছি বলে আমরা একদম নরকে কলিযুগে চলে এসেছি, দাপরের থেকে কলিতে এসেছি, সত্য যুগে তো যাইনি। এখন আমরা শ্রেষ্ঠ কর্ম করে সত্য যুগে যাব। তো বাবা বলছেন, এখন বাবা বলছেন যে আমি তোমাদেরকে এমন কর্ম শেখাচ্ছি যে 21 জন্ম তোমরা রাজপথ পেতে থাকো। যদিও সেখানেও তো লৌকিক বাবা প্রাপ্ত হয়, কিন্তু সেখানে এই জ্ঞান থাকে না যে এই রাজত্বের উত্তরাধিকার অবিনাশী বাবা প্রদান করছেন।
এই জ্ঞান শুধুমাত্র এখন এই সঙ্গম যুগেই থাকে। কারণ শ্যাম থেকে সুন্দর হতে গেলে, ভিখারি থেকে রাজা হতে গেলে এই জ্ঞান তো অবশ্যই প্রয়োজন। আমরা রাজা ছিলাম, আবার রাজা হতে যাচ্ছি, এই জ্ঞান তো আমাদের প্রাপ্ত করতে হবে। আর এই জ্ঞান বাবা এসেই দেন। না হলে আমরা তো রাজা হতে পারবো না, সাজতে পারবো না, রাজা দেবী দেবতা সাজতে পারবো না। সেজন্য বাবা বলছেন যে সেখানে সত্যযুগ ত্রেতাযুগে এই জ্ঞান থাকে না। পুনরায় দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়, বিকারী সম্বন্ধ হয়ে যায়, পুনরায় কর্ম অনুসারে জন্ম হয়। ভারতে পূজ্য রাজারাও ছিলেন, তো পূজারী রাজারাও আছেন। সত্যযুগ ত্রেতাতে সবাই পূজ্য হয়ে থাকেন। সেখানে পূজা বা ভক্তি কোনো কিছুই হয় না। পুনরায় দাপরে যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন যথা রাজারানী তথা প্রজা, পূজারী ভক্ত তৈরি হয়ে যায়। তো দাপর যুগে শ্রীকৃষ্ণই প্রথমে ভক্তি শুরু করে, রাজা বিক্রমাদিত্য রূপে প্রথম শিবের পুজো করেন। তো তার দেখে দেখে অন্যান্য রাজারাও করে, তার দেখে দেখে প্রজারাও করে, দাসদাসীরাও করে, প্রত্যেকেই করে। তো প্রথমে শুরু করলেন কে? শ্রীকৃষ্ণ নিজেই। তো সেজন্য বাবা বলছেন যে সেখানে ভক্তি শুরু যখন হয়, তখন রাজারানীও ভক্তি করে, তার প্রজারাও ভক্তি করে। বড় থেকেও বড় রাজা যিনি সূর্যবংশী ছিলেন, তিনি পূজারী হয়ে যান। যিনি ছিলেন সূর্যবংশের মহারাজা নারায়ণ, তিনি দাপর যুগে রাজা বিক্রমাদিত্য হয়ে ভক্তি শুরু করেন, তো পূজারী হয়ে যান, তখন থেকে পূজা করা শুরু করেন। তো যিনি ছিলেন পূজ্য, তিনি হয়ে গেলেন পূজারী। আমরাও এরকম পূজ্য ছিলাম, পরে হয়ে গেলাম পূজারী। এখন তোমরা যে নির্বিকারী তৈরি হচ্ছ, তার প্রারব্ধ 21 জন্মের জন্য থাকে। আমরা যে এখন বাবার কথা শুনছি, বাবার মতে চলছি, ঈশ্বরীয় মতে চলছি, তো সেই জন্য বাবা আমাদের 21 জন্মের জন্য কোনো দুঃখ পাই এমন কিছু পরিস্থিতি রাখবেন না, আমাদের জন্য খুব সুন্দর সুখের রাজত্ব স্থাপন করছেন। তাও 21 জন্ম, 2500 বছর আমরা ফিক্সড এগুলো পাবো। 2500 বছর ফুল একদম সুখ ভোগ করব। দাপর যুগেও আমরা প্রথমে স্টেজে আমরা আসি, তো তখন আমরাই থাকি শুধু। তো তখন আমরা কি সুখেই থাকি, ভালো থাকি। ইব্রাহিম যখন স্টেজে আসেন, আসার পর তিনি যখন বড় হন, তখন তিনি যখন বুঝতে থাকেন যে আমাদের তো কোনো সম্পত্তি নেই, এদের কাছে অনেক সম্পত্তি, তো এবার আমার তো নিতে হবে। তো তখন তিনি আর সনাতন ধর্মকে মানছেন না, তখন নিজে আলাদা একটা ধর্ম স্থাপন করেছেন, মানে আলাদা হয়ে গেছেন বাবার থেকে। আর আমাদের থেকে তখন সমস্ত কিছু কেড়ে নিচ্ছেন, তখন বাবার কথা শুনছেন না। তো আসলো কখন? ইব্রাহিম স্টেজে আসলেন রাবণ আসার পরে, অর্থাৎ আমরা ছিলাম রামের। তাহলে ইব্রাহিম বা বাকি যারা দাপর যুগে আসছে, তারা হয়ে গেল কার? রাবণের। তারা রাবণের মতে চলে সব কিছু করবে, আর আমরা রাম ঈশ্বর ভগবানের মতে সব কিছু করি। তো যতদিন ইব্রাহিম বড় না হয় আর লড়াই ঝগড়া শুরু না করে, ততদিন পর্যন্ত আমরা দাপর যুগেও সুখে ছিলাম, ভালো ছিলাম। তো বাবা বলছেন যে দেবতাদের মন্দির বানিয়ে পূজা করতে থাকে দাপর যুগে। এটা কেবলমাত্র ভারতেই হয়ে থাকে। 84 জন্মের কাহিনী যেটা বাবা শোনাচ্ছেন, এটাও ভারতবাসীদের জন্যই। অন্যান্য ধর্মের আত্মারা তো পরে পরে আসে, পুনরায় তো বৃদ্ধি হতে হতে অনেক হয়ে যায়। ভ্যারাইটি ভিন্ন ভিন্ন ধর্মের আত্মাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেক কথাতে ভিন্ন ভিন্ন হয়ে যায়, রীতি রেওয়াজও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভক্তিমার্গের জন্য সামগ্রীও চাই। যেরকম বীজ ছোট হয়, বৃক্ষ কত বড় হয়, বৃক্ষের পাতা ইত্যাদি গণনা করা যায় না। সেরকম ভক্তিরও বিস্তার হয়ে যায়, অনেক শাস্ত্র তৈরি করতে থাকে। এখন বাবা বাচ্চাদেরকে বলছেন এই ভক্তিমার্গের সামগ্রী সব সমাপ্ত হয়ে যায়। এখন আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। ভক্তির প্রভাবও অনেক আছে, তাই না? কত সুন্দর নাচ তামাশা গান ইত্যাদির জন্য কত খরচা করতে থাকে ভক্তিমার্গে।
একটা পুজো হলো, রাত জাগতে হবে, তো কত আয়োজন করে, নাচ গান যাত্রা কত কিছু, পালা দেওয়া হয়, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়, তো কত খরচা করতে হয়। এখন বাবা বলছেন যে আমাকে অর্থাৎ বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এখন ওইসব তো অনেক করেছো, নাচ গান খেলাধুলা অনেক করেছো, এখন আমাকে স্মরণ করো আর পড়াশোনা করো। তো বাবা বলছেন আদি সনাতন নিজের ধর্মকে স্মরণ করো। অনেক প্রকারের ভক্তি জন্ম জন্মান্তর ধরে তোমরা করে এসেছো। সন্ন্যাসীরাও আত্মাদেরকে থাকার স্থান তত্ত্বকে পরমাত্মা মনে করে। তো সন্ন্যাসীরাও আত্মাদের স্থান ব্রহ্মতত্ত্বকে পরমাত্মা মনে করে, তারা ব্রহ্মতত্ত্বের সাধনা করে, সেখানে লীন হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তারা ভাবে ব্রহ্মতত্ত্বে তারা লীন হয়ে যাবে, কিন্তু সেটা যে আমাদের বাড়ি তারা বুঝতে পারে না। কিন্তু ব্রহ্মতত্ত্ব পর্যন্ত তাদের মন কিন্তু পৌঁছে গেছে, তাই না? কেন? তারা পবিত্র, সেজন্য ওই পর্যন্ত পৌঁছেছে, কিন্তু পুরো পবিত্র নয়, কারণ তাদের মধ্যে রাগ আছে, বাকি সব আছে, শুধু কাম বিকার থেকে তারা পবিত্র থেকেছে, আর বাকি সব বিকারই তাদের মধ্যে আছে, তাই ভগবান পর্যন্ত পৌঁছাতে পারেনি, শুধু ওই ঘর পর্যন্তই পৌঁছেছে, ঘরকেই ভগবান মনে করছে। বাস্তবে সন্ন্যাসীরা যখন শতপ্রধান আছেন তখন তারা জঙ্গলে গিয়ে শান্তিতে থাকতেন। এমন নয় যে তাদেরকে ব্রহ্মে গিয়ে লীন হয়ে যেতে হয়। তারা মনে করে যে ব্রহ্মকে স্মরণ করলে শরীর ছাড়ার সাথে সাথে ব্রহ্মে লীন হয়ে যাবে। বাবা বলেন যে ব্রহ্মে কেউ লীন হতে পারে না, কারণ বাড়িতে কেউ লীন হতে কি পারে? বাড়িতে তো থাকা যায়, লীন তো হওয়া যায় না। আত্মা হলো অবিনাশী, কি করে লীন হবে? তার তো বিনাশী নেই, তাহলে তারাও কত অন্ধ না? তো বাবা বলছেন আত্মা কিভাবে লীন হতে পারে? আত্মা তো অবিনাশী, চৈতন্য শক্তি। ভক্তিমার্গে কত কত মাথা ঠুকতে থাকে, পুনরায় বলে যে ভগবান কোনো না কোনো রূপে আসবেন। এখন কে সত্য? তারা বলে যে আমরা ব্রহ্মের সাথে যোগ লাগিয়ে ব্রহ্মে লীন হয়ে যাব। গৃহস্থ ধর্মের ব্যক্তিরা বলে যে ভগবান কোনো না কোনো রূপে পতিতদেরকে পবিত্র বানাতে আসবেন। এমন নয় যে উপর থেকে প্রেরণার দ্বারা শেখাবেন। টিচার ঘরে বসে প্রেরণা দেবেন কি? প্রেরণা অক্ষরই নেই, তো তিনি ওপর থেকে আমাদের প্রেরণা দিলেন আর আমরা তৈরি হয়ে যাব, এটা তো হতে পারে না। তাকে এসে আমাদের শেখাতে হয়। প্রেরণার দ্বারা কোনো কাজ হয় না। তা আপনি মনে মনে ভাবছেন আপনার ছেলে এই করবে, আপনার ছেলে ওই করবে, আপনার বৌমা এটা করবে ওটা করবে, হবে? আপনি যেটা চাইছেন সেটা যদি বলেন তবেই তারা করবে, না বললে তো করবে না। তো ভগবানও যদি ওপর থেকে ভাবে যে আমার বাচ্চাগুলো দেখো কি কালো কুৎসিত হয়ে গেছে, ওরা প্রত্যেকে দেবী দেবতা হয়ে যাচ্ছে, তাহলে কি হব? হব না, কারণ ভগবানকে খুঁজতে খুঁজতেই আমরা কালো হয়ে গেছি। তো ভগবান এসে আমাদেরকে সঠিকটা বলছেন, তবে আমরা পরিষ্কার হচ্ছি, ফর্সা হচ্ছি না, শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ হচ্ছি। তো তাকে বোঝাতে হবে এসে, তবেই। প্রেরণার দ্বারা কোনো কাজই হয় না। যদিও শঙ্করের প্রেরণার কারণে বিনাশ বলা যায়, যদিও শঙ্করের প্রেরণার কারণের দ্বারা বিনাশ বলা যায়, কিন্তু এটা ড্রামার মধ্যে পূর্ব নির্দিষ্ট আছে। তাদেরকে এই মিসাইল ইত্যাদি তো তৈরি করতেই হয়। তো প্রত্যেক দেশ মিসাইল তৈরি করছে, প্রত্যেকেই জানে একটি মিসাইল যদি ব্যবহার করা হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরেও কেন বানাচ্ছে? কে প্রেরণা দিচ্ছে? ওই যে মহেশ্বর শঙ্কর, তিনি প্রেরণা দিচ্ছেন। তো তারা কেউ নিজেকে আটকাতে পারবে না, তৈরি করেই যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই জানে এর দ্বারা ধ্বংস হবে, তবুও বানাচ্ছে। তো বাবা বলছেন এটা কেবল মহিমা গাওয়া হয়, নিজেই নিজেদের বড়দের মহিমা জানে না। তো আমরা কেউই আমাদের বড়দের মহিমা জানি না, অর্থাৎ এই যে দেবী দেবতা তাদের কারোর মহিমা জানি না। ধর্মস্থাপককেও গুরু বলে দেয়, কিন্তু তারা তো কেবল ধর্ম স্থাপন করেন। গুরু তাকে বলা যায় যিনি সদ্গতি করেন।
তারা তো ধর্ম স্থাপন করতে আসেন, তাদের পিছনে তাদের বংশাবলী আসতে থাকে, সদ্গতি তো কারোরই করেন না। তো অন্যান্য ধর্ম যারা স্থাপন করেন, যেমন ইব্রাহিম, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, তারা ওপর থেকে আসেন, এসে তাদের ধর্ম স্থাপন করেন। তাদের ধর্মের যারা, তারাও ওপর থেকে আসে, তারা ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, নিচের থেকে ওপরে নিয়ে যেতে পারে না। আর আমাদের ধর্ম স্থাপন করছেন কে? ভগবান। ভগবান যখন ওপর থেকে আসেন, তখন আমরা আগের থেকেই স্টেজে রয়েছি, আর এই স্টেজ থেকে নিচের থেকে তিনি ওপরে নিয়ে যান। তো ভগবানের ধর্মস্থাপন আর দেহধারীদের ধর্মস্থাপনের মধ্যে রাত দিনের পার্থক্য, তাই না? তো তারা তারা যখন আসে, তারা ওপর থেকে আত্মাদের নিচে নিয়ে আসে, আর বাবা যখন আসে তখন নিচের থেকে আত্মাদেরকে ওপরে ঘরে নিয়ে চলে যায়। ওরা ঘর থেকে নামিয়ে আনেন, আর বাবা ঘরে নিয়ে যান। তো পার্থক্য না? তো বাবা বলছেন যে সদ্গতি তো কারোরই তারা করতে পারেন না, সে ধর্মস্থাপকরা করতে পারেন না। তাহলে তাদেরকে গুরু কিভাবে বলা যাবে? গুরু তো হলেন একজনই, যাকে সকলের সদ্গতি দাতা বলা যায়। তাহলে যারা আমাদের দেহধারী আমরা গুরু বানিয়েছি, তারাও কি গুরু? তারাও পথ দেখিয়েছেন না, যে এই পথে চলো, তাহলে ভগবানের কাছে যেতে পারবে। কিন্তু সদ্গতি তো দিতে পারেননি। কিন্তু তাদের দেখানো রাস্তায় আমরা কোথায় গেছি? কলিযুগে চলে এসেছি না, কলিযুগের গভীর অন্ধকারে। কারণ তারাও পথ জানে না, ভগবানের সাথে মিলিত হওয়ার পথ জানে না। সেই গুরু, যাদেরকে আমরা গুরু বলে জানি, দেহধারী, তাদেরও পরিত্রাণ করতে কে এসেছেন? সদ্গুরু এসেছেন না? তিনিই তো একমাত্র সঠিক সত্য রাস্তা দেখাচ্ছেন, সদ্গতি দিচ্ছেন। তাই তিনিই হলেন একমাত্র আমাদের সদ্গুরু। তো বাবা বলছেন, গুরু তো হলেন একজনই, যাকে সকলের সদ্গতি দাতা বলা যায়। ভগবান বাবাই এসে সকলের সদ্গতি করেন, মুক্তি, জীবন মুক্তি প্রদান করেন। তাঁর স্মরণ কখনো কারোর থেকে ছেড়ে যায় না। যদিও পতির সাথে কতই না ভালোবাসা থাকুক, তবুও হে ভগবান, হে ঈশ্বর অবশ্যই বলবে, কেননা তিনিই হলেন সকলের সদ্গতি দাতা। বাবা বসে বোঝাচ্ছেন যে এই সব কিছু হলো আমার রচনা, আমি রচয়িতা হলাম তোমাদের বাবা। সকলকে সুখ প্রদানকারী এক বাবাই আছেন। ভাই ভাইকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে পারে না। অবিনাশী উত্তরাধিকার সর্বদা বাবার দ্বারাই প্রাপ্ত হয়। তো আমরা যে পুজো অর্চনা যাদের করছি, তারা কে? তারা আমাদের বড় ভাই। যাদের করছি পুজো, তাদের তো দেহ আছে, তারা প্রত্যেক আত্মা আমাদের পূর্বজ আত্মা, বড় ভাই, তাই না? তারা আমাদেরকে উত্তরাধিকার দিতে পারেন না। তাদের মাধ্যমে আমরা যে কথা বলি, যা চাই, সেটা বাবা শোনেন, শুনে তাদের মাধ্যমেই সেটা পূরণ করেন। অর্থাৎ আমি বলছি কিছু ভগবানের কাছে, আমরা মন্দিরে যাই, যে মূর্তি সামনে থাকে তাকে ভগবান মানি, আর ভগবানের উদ্দেশ্যেই আমরা লিস্ট বানিয়ে দিই, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এটা করো, ওটা করো, এটা যেন হয়ে যায়, ওটা যেন হয়ে যায়, ঢিল বেঁধে দিই, এটা যাতে করে দাও, জোর খাটাই। তো লিস্ট বানিয়ে দিই, আমার এই লাগবে, ওই লাগবে। তো ভগবান মন দিয়ে শুনতে চেষ্টা করেন যে আমরা কি বলতে চাইছি, কিন্তু যেহেতু আমরা হইচই করি, আমাদের কথা তার কাছে পৌঁছায় না। আর যে মনে মনে, তার মধ্যে থেকেও কেউ না কেউ হইচই বাদ দিয়ে মন থেকে ভগবানকে কিছু না কিছু বলতে থাকে, তাদের মনের কথাটা কিছুটা ভগবানের কাছে পৌঁছায়। যতটা পৌঁছায় ততটা আমরা প্রাপ্ত করি, আর পুরোটা পৌঁছায় না, তাই পুরোটা আমরা প্রাপ্ত করি না। তো পুজো করলে আমাদের ইচ্ছা কিছুটা তো পূরণ হয়, যতটা তার কাছে পৌঁছাবে ততটা পূরণ হয়, যতটা পৌঁছায় না ততটা পূরণ হয় না। পৌঁছায় না কেন? আমরা হইচই করি, তার মধ্যে মন চলে যায়, ভগবানের প্রতি মন থাকে না তখন। আর রাবণ ভগবানের কাছে পৌঁছাতে না দেওয়ার জন্য এইভাবে আমাদের দ্বারা ভক্তি করিয়েছেন। যত হইচই করেছি তত ভগবানের থেকে দূরে সরেছি, তাই না? ভগবানের কাছে মনের ইচ্ছা, মনের কথা জানাতে হলে সম্পূর্ণ মৌন, মুখের কোনো আওয়াজ যেন না হয়, সাইলেন্সে থাকতে হবে, কারণ তিনি সাইলেন্সের জগতে থাকেন, তাই না? তো সেখানে তো চুপ, নিস্তব্ধতা, সেখানে কোন কথা পৌঁছাবে? ওই যেটা মন থেকে সাইলেন্সে বলছি সেটাই পৌঁছাবে, কারণ মুখে যা বলছি সেটা তো 5 তত্ত্বের মধ্যে, আকাশ পর্যন্ত, ওখানে তো পৌঁছাচ্ছে না।
কিন্তু মনে যেটা বলছি সেটা সেটা সাথে সাথে পৌঁছে যাচ্ছে। বুঝেছেন? তাহলে আমরা কেমন ভক্ত ছিলাম? হইচইয়ের মধ্যে মন থেকে ভগবানকে আমরা বলেছি, কথা বলেছি তার সাথে, তবেই তো তিনি আমাদেরকে খুঁজে এখানে নিয়ে এসেছেন, যে এরা আমাকে একদম মন থেকে ডেকেছিল, তার আমাদের ডাক পৌঁছেছে তার কাছে। তার আর সেরকম খাঁটি ভক্ত কোটিতে কেউ কেউ হয়, সবাই হয় না। তো বাবা বলছেন, তোমরা সকল অসীম জগতের বাচ্চাদেরকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রদান করি, এই জন্যই আমাকে স্মরণ করতে থাকে। হে পরমপিতা, ক্ষমা করো, করুণা করো, বোঝে না কিছুই। ভক্তিমার্গে অনেক প্রকারের মহিমা করে, এটাও ড্রামা অনুসার নিজের পার্ট অভিনয় করতে থাকে। বাবা বলছেন যে আমি এদের কারোর আহ্বানে আসি না, এটা তো ড্রামা তৈরি হয়েই আছে। ড্রামাতে আমার আসার পার্ট পূর্ব নির্ধারিত হয়ে আছে। কখন তিনি আসবেন? কলিযুগের যখন ঘোর অন্ধকার নেমে আসছে, ঠিক তখন তিনি প্রকাশ হয়ে চলে আসেন, তাই না? তো আসেন, তারপরে আর অন্ধকার বাড়তে পারে না, অন্ধকারের সমাপ্ত হয়ে যায়। তো যখন অন্ধকারের শেষ আর দিন হওয়ার সময়, অর্থাৎ রাত শেষ দিন শুরু হওয়ার সময়, ঠিক এই মিলন সময় তিনি আসেন। সময়ামী যুগে যুগে, অর্থাৎ 2 যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। 4 যুগের তো কথা নেই, 2 যুগ আছে। তো এই একটা হচ্ছে কলিযুগের শেষ আর সত্য যুগের শুরু, আদি সময়ে আসেন না। এখন দিনের শুরু হয়ে গেছে না এই সময়, এই মুহূর্তে, আর ওদিকে রাতের সমাপ্ত হচ্ছে। তো এই টাইমে ভগবান থাকেন, আসেন। তো এই পৃথিবীতে এখন ভগবান এসেছেন, এই জন্য এই ভোরবেলাতে ভগবানের নাম গান, ভগবানের কথা আলোচনা করতে হয়। এর জন্য ভগবান সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে বলে, আমাকে স্মরণ করো, আমার সাথে কথা বলো। এই অভ্যাস আমরা কলিযুগের শেষ পর্যন্তই বজায় রাখবো। তো এর জন্যই দেখুন কটার সময় ঘুম থেকে ওঠেন ডেলি। বাবাকে চেনার আগেও অমৃতবেলাতেই উঠতেন। তো এটা আমরা ওই কল্পের সঙ্গম যুগে আগের বার শিখে এসেছিলাম, তাই লাস্ট পর্যন্ত ওই নিয়মেই চলছি। তো বাবা বলছেন যে তিনি আসেন কখন? অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা, বা কলিযুগের বিনাশ সত্যযুগের স্থাপনা করতে হয়, তখন তিনি আসেন। আমি নিজের সময় অনুসারে নিজেই আসি। এই ভক্তি মার্গেরও ড্রামাতে পার্ট আছে। যখন ভক্তি মার্গের পার্ট সম্পূর্ণ হয় তখন আমি আসি। বাচ্চারাও বলে যে এখন আমরা জেনে গেছি 5000 বছরের পর পুনরায় আপনার সাথে মিলিত হয়েছি। কল্প পূর্বেও বাবা আপনি ব্রহ্মার শরীরেই এসেছিলেন। এই জ্ঞান তোমাদের এখন প্রাপ্ত হয়, পুনরায় কখনো প্রাপ্ত হবে না। এই একবারই এই জ্ঞান প্রাপ্ত হয় এই সারা নাটকের মধ্যে। 4 যুগের মধ্যে কখনো ভগবানের সাথে আমরা মিলিত হতে পারি না। এই পঞ্চম যে যুগ, সঙ্গম যুগ, এই সময় ভগবান নিজে আসেন, নিজে এসে আমাদের সাথে তিনি যোগাযোগ করেন, তবে তার সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয়েছে, তিনি চেয়েছেন বলেই। তো বাবা বলছেন যে এই জ্ঞান তোমাদের এখন প্রাপ্ত হয়, এই সঙ্গম যুগে প্রাপ্ত হয়, পুনরায় কখনো প্রাপ্ত হবে না। এই হলো জ্ঞান, আর সেটা হলো ভক্তি। জ্ঞানেরই হলো প্রারব্ধ, উন্নতি কলা, সেকেন্ডে জীবন মুক্তি বলা যায়। তো জ্ঞানের দ্বারাই আমরা জীবন মুক্ত হতে যাচ্ছি না, জ্ঞানের দ্বারাই আমরা কি হলাম? অজ্ঞার অন্ধকার থেকে মুক্ত হলাম। জ্ঞান হলো আলো আর ভক্তি হলো অন্ধকার। বলা হয় যে রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। কেবলমাত্র এক জনকই কি জীবন মুক্তি পেয়েছিলেন? বা বলছেন একজন জনক রাজাই কি শুধু জীবন মুক্তি পেয়েছিলেন? তো অনেকেই পেয়েছেন না। জীবন মুক্তি অর্থাৎ জীবনকে মুক্ত করে এই রাবণ রাজ্য থেকে, জীবন মুক্ত করেন, জীবনকে রাবণের বন্ধন থেকে মুক্ত করেন, এটাকেই বলছে জীবন মুক্তি, যেখানে কোনো বন্ধন থাকে না। বাবা জানেন যে সমস্ত বাচ্চাদের কতই না দুর্গতি হয়ে গেছে, তাদের পুনরায় সদ্গতি হবে। দুর্গতির থেকে পুনরায় উঁচু গতি, মুক্তি, জীবন মুক্তি পেতে হবে। প্রথমে মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে আসবে। প্রথমে মুক্তি অর্থাৎ শান্তিধামে যাব,
গিয়ে তারপরে সুখধামে সত্যযুগে আসব। তো প্রথমে মুক্ত হতে হবে, আমরা যাই আর চলে আসি, থাকি না বাড়িতে। তো বাবা বলছেন শান্তি থেকে পুনরায় সুখধামে আসবে। এই চক্রের সমগ্র রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন। তোমাদের সাথে আরও অন্যান্য ধর্ম আসা যাওয়া করে, মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। বাবা বলেন যে এই সময় এই মনুষ্য সৃষ্টির বৃক্ষ তমপ্রধান প্রায় ক্ষণভঙ্গুর অবস্থা হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ভীতি সবই নষ্ট হয়ে গেছে। আমরা আগে কি করতাম, যে কোনো দেবতা পেতাম তো পায়ে ধরতাম, গিয়ে নমস্কার করতাম, যেন আমার কিছু খারাপ না করে দেয়, খারাপ না হয়ে যায়, সম্মান দিতাম সব সময়, কোনো দেবতা যেন রুষ্ট না হয়, এটাই ভাবতাম না, রুষ্ট না হয়। তো বাবা বলছেন যে এখন সেই ভীতি আমাদের এখন নষ্ট হয়ে গেছে, সেই ভয় তো এখন আর নেই। অন্যান্য সকল ধর্ম দাঁড়িয়ে আছে, ভারতে কেউ একজনও নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলে মনে করে না। আছে দেবতা ধর্মের, কিন্তু এই সময়ে এটা কেউই বোঝে না যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। কেননা দেবতারা তো পবিত্র ছিলেন, মনে করে যে আমরা তো পবিত্র হই, আমরা অপবিত্র পতিত নিজেদেরকে দেবতা কিভাবে বলবো। তো বাবা বলছেন আমরা অপবিত্র থাকলে নিজেকে দেবতা কিভাবে বলবো। এটাও ড্রামার প্ল্যান অনুসারে রীতি শুরু হয়ে যায় নিজেকে হিন্দু বলার। তো আদমশুমারিতেও হিন্দু ধর্ম লিখে দেয়, যদিও গুজরাটিরাও হয়, তবুও হিন্দু গুজরাটি বলে দেয়। তাদেরকে জিজ্ঞাসা করো যে সত্যিই হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে, তো এটা কারোর জানা নেই। কারণ হিন্দু ধর্ম কেউ স্থাপন করেনি, নিজেরা নিজেদেরকে হিন্দু বলি। কারণ যারা পরে এসেছে তারা, আমরা সিন্ধু নদের তীরে বাস করেছি, তো তাদেরকে হিন্দু বলে দিয়েছে, সিন্ধু উচ্চারণ করতে পারিনি তাই হিন্দু বলে দিয়েছে। তাই বাবা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করো যে সত্যিই হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে, তো এটা কারো জানা নেই। কেবল বলে দেবে যে আমাদের ধর্ম শ্রীকৃষ্ণ স্থাপন করেছেন। কবে? দাপরে। তারপর থেকেই এই লোকেরা নিজেদের ধর্মকে ভুলে হিন্দু ধর্ম বলতে শুরু করেছে। এই জন্য তাদেরকে দৈবী ধর্ম ভ্রষ্ট বলা যায়। তো নিজেদেরকে আমরা বিকারে যাওয়ার কারণে দেবী দেবতা বলতে পারি না, হিন্দু বলতে শুরু করে দিয়েছি। তো বাবা এইটাকেই বলছে যে তোমরা এই জন্য দৈবী ধর্মভ্রষ্ট হয়ে গেছো, দৈবী ধর্মভ্রষ্ট তোমাদেরকে বলা যায়। এখানে সবাই নোংরা ছিছি কর্ম করে, এই জন্য দেবী দেবতা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা যায়। তো বলছে এখন তোমরা ছিছি নোংরা কর্ম করছো, পতিত কর্ম করছো, তাই তোমাদেরকে দেবী দেবতা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা যায়। এখন পুনরায় শ্রেষ্ঠ দেবী কর্মের স্থাপনা হচ্ছে। এজন্য বলা যায় যে এখন এই 5 বিকারকে পরিত্যাগ করতে থাকো। এই বিকার অর্ধেক কল্প ধরে আছে, এখন এক জন্মে একে ত্যাগ করতে হবে। এই যে আমরা একটা জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ মানব জন্ম ভগবানের ঘরে, এই এখন আমাদের সমস্ত বিকারকে সমাপ্ত করতে হবে, ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন এই এক জন্মে করতে হবে, এতেই পরিশ্রম লাগে। পরিশ্রম ছাড়া থোড়াই বিশ্বের রাজত্ব প্রাপ্ত হবে। বাবার স্মরণ করবে, তবেই নিজেকে তোমরা রাজতিলক দিতে পারবে, অর্থাৎ রাজত্বের অধিকারী হতে পারবে। যত ভালো রীতি স্মরণে থাকবে, শ্রীমতে চলবে, তো তোমরা রাজাদেরও রাজা হতে পারবে। যিনি পড়াবেন সেই শিক্ষক তো পড়াতে এসেছেন। এই পাঠশালা হলোই মানুষ থেকে দেবতা হওয়ার, নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনান। এই কথা কতই না নামিগ্রামী, একে অমর কথা, সত্যনারায়ণের কথা, তিজোরির কথা বলা যায়। তিনটির অর্থ বাবা বুঝিয়ে দেন। ভক্তিমার্গে তো
অনেক কথা আছে। তো দেখো গান কত সুন্দর আছে। বাবা আমাদেরকে সমগ্র বিশ্বের মালিক বানাচ্ছেন। মালিকানা কেউ কেড়ে নিতে পারে না। কারণ পিতা অবিনাশী, আমি আত্মা অবিনাশী, জ্ঞানরত্ন অবিনাশী। তো এটা কেউ কেড়ে নিতে পারবে না। যত দেব তত বাড়বে, কমবে না। কত ম্যাজিক এটা! দেব তো বাড়বে, কমবে না কখনো। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सर्वदा एटा स्मृतिते राखते हबे जे आमी एक मत एक राज्य एक धर्म स्थापनेर निमित्त, एजন্য एक मत হয়ে থাকতে হবে। প্রত্যেককেই নিজে নিজে ভাবতে হবে। দ্বিতীয় ধারণা, নিজেকে রাজতিলক দেওয়ার জন্য বিকারগুলিকে ছাড়ার পরিশ্রম করতে হবে। পড়ার উপর সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে। বরদান, কর্মাতীত স্টেজে স্থিত হয়ে চারিদিকে সেবাগুলিকে তত্ত্বাবধান করতে থাকা সিদ্ধিস্বরূপ ভব। আগামী দিনে চারিদিকের সেবাগুলির বিস্তারকে হ্যান্ডেল করার জন্য ভিন্ন ভিন্ন সাধন ব্যবহার করতে হবে। কেননা সেই সময় পত্র ব্যবহার বা টেলিগ্রাম, টেলিফোন ইত্যাদি কাজ করবে না। সেই সময় ওয়্যারলেস সেট চাই। এর জন্য এখনই কর্মযোগী, এখনই কর্মাতীত স্টেজে স্থির থাকার অভ্যাস করো। তখন চারিদিকে সংকল্পের সিদ্ধি দ্বারা সেবাতে সহযোগী হতে পারবে। তো সামনে কোন সিন আসতে চলেছে? এত গাড়ি ঘোড়া চলবে না, ফোন থাকবে না, কারোর সাথে কেউ শরীরের দ্বারা যোগাযোগ করতে পারবে না, কারণ এত রাস্তা যেতে পারবে না। তারপরে পরিস্থিতি খারাপ থাকবে, ঘর থেকে বেরোতে পারবে না। তখন কিভাবে সমস্ত বাবার ঘরগুলোকে, বাবার পাঠশালাগুলোকে পরিচালনা করা যাবে? সংকল্পের দ্বারা, মনের দ্বারা। তা এক মনের সাথে আরেক মনের যোগাযোগ হবে মনের দ্বারা, তাই না? যেমন এখন কেউ কথা বলছে আমেরিকাতে, কথাটা তো আমেরিকাতে উচ্চারণ করছে, তাহলে সেই কথাটা এখানে থেকে আমরা শুনছি কিভাবে? ফোনের দ্বারা। কিন্তু কথাটা তো ওখানে উচ্চারণ করেছে, এখানে আসলো কিভাবে? কারণ ওই কথাটা এই বায়ুমণ্ডলে ছড়িয়ে গেছে, আর এই বায়ুমণ্ডল থেকে এই ফোন ক্যাচ করে নিয়েছে এই যন্ত্রটা। তো সেরকম আমাদের মনও হলো এরকম ফোনের মতো। তো ওই দূরে কেউ আমার জন্য কোনো কিছু মেসেজ পাঠাচ্ছে, সেটা আমার মন সেই মেসেজটা পড়তে পারবে। ফোন যেরকম কথাগুলোকে ক্যাচ করে ফেলে তারপরে শোনায় স্পিকারের দ্বারা, সেরকম আমি আত্মাও শুনে এই মুখ দ্বারা বলবো। এমনটাই মন স্থির হতে হবে, শান্ত হতে হবে, মুখের কথা কম, বাণীর ঊর্ধ্বে থাকতে হবে সবসময়, চুপচাপ মৌন থাকতে হবে বেশি। ঠিক আছে? মন মনে এইসব বাবার পরমধাম যেতে হবে, সূক্ষ্মবতন যেতে হবে। তো মন ধীরে ধীরে একাগ্র স্থির হবে। তো অন্যের সংকল্প আমরা তখন ক্যাচ করতে পারবো, কারণ সেও তো এই বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে, আমিও ছড়িয়ে দিচ্ছি। তা আমি এমন রিসিভার হব ফোনের থেকেও শক্তিশালী। তা আমি সেটা ক্যাচ করে আবার আমি মুখ দ্বারা বলতে পারবো ফোনের মতো। ফোন যেমন বায়ুমণ্ডল থেকে কথাগুলোকে নিয়ে স্পিকারের দ্বারা বলছে, তবে আমরা শুনছি না, আমাদেরও সেরকম হতে হবে। তো এগুলো ফোন, এগুলো এখন আবিষ্কার বা হচ্ছে কিভাবে? এই আমাদের স্থিতি অনুযায়ী তো হচ্ছে। আমরা যেমন হব এই দুনিয়া তেমন হবে। ঠিক আছে? স্লোগান, পরমাত্মা প্রেমের পালনার স্বরূপ হলো তোমাদের সহযোগী জীবন। পরমাত্মা প্রেমের পালনার স্বরূপ হলো তোমাদের সহযোগী জীবন। অর্থাৎ সব ক্ষেত্রে ভগবান আমাদেরকে সহযোগ দিচ্ছেন। মন ভালো রাখার জন্য তিনি যত রকম চেষ্টা করার সব রকমই করছেন যাতে আমাদের মন ভালো থাকে। তিনি আমার এমন সন্তান,
তিনি আমার এমন মাতা পিতা, তিনি আমার এমন শিক্ষক, তিনি আমার এমন ভাই, তিনি আমার এমন গুরু, তিনি আমার এমন বন্ধু, তিনি আমার এমন স্বামী, এমন প্রেমিক, যে সব সময় আমার মন কিভাবে ভালো থাকবে তার চিন্তা করছেন সব সময়। এই চিন্তা এই পৃথিবীতে কেউই করে না, তাই না? এক বাবা ছাড়া, তিনি ছাড়া। আর বাকি সবাই করবে কীরকম? তার স্বার্থের জন্য করবে। তাকে আমি এটা দেব, তার জন্য সে আমার জন্য করবে, ভাববে। আমি যদি না দিই, করবে না, ভাববে না। তাহলে বাবাকে আমরা তো কিছুই দিতে পারি না। তাহলে দিচ্ছি কি? দিচ্ছি নোংরা দিচ্ছি, যাও, তা এ দুনিয়ায় কেউ নেবে না, সেটা বাবা নিচ্ছে। সেই ভগবান, সেই বাবা সব সময় আমার চিন্তন করছেন, কি করে আমার বাচ্চার মন ভালো রাখবো, কি করে আমার বাচ্চার মুখে হাসি ফোটাবো, কি করে আমার বাচ্চাকে খুশিতে রাখবো। শুধু তিনি খুশির কথা বলেন, আনন্দের কথা বলেন, তাই না? তাই তিনি আনন্দ স্বরূপ, প্রেমের সাগর না? তাই তিনিই আছেন একমাত্র নিঃস্বার্থভাবে, কোনো কিছু না নিয়ে, কোনো কিছুর স্বার্থ না রেখে, কোনো কিছুর বিনিময় ছাড়া আমাকে সুখ শান্তি দিচ্ছেন, প্রেম দিচ্ছেন, আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, এমনকি সম্পদও দিচ্ছেন, ওই জন্য বুঝবে, তাই না? এইসব জায়গায় না আসলে এখানে আসলেও সবাই বুঝবে না। সেই মন বুদ্ধি সবার তীক্ষ্ণ, সবার তো হয় না, একরকম হয় না। কেউ কম বুঝবে, কেউ বেশি বুঝবে। তো যে বুঝবে সেই তো ওখানে পদাধিকার হবে, যে বুঝবে না সে তো হবে না, না? অব্যক্ত ইশারা। একতা আর বিশ্বাসের বিশেষত্ব দ্বারা সফলতা সম্পন্ন হও। প্রত্যেককে দুটি কথা বিশেষ স্মরণে রাখতে হবে। 1. সদা সংস্কার মেলানোর ইউনিটি। 2. একে অপরের মধ্যে বিশ্বাস রেখে সদা সন্তুষ্ট থাকা আর সবাইকে সন্তুষ্ট করা। যখন এই দুটি কথা সদা স্মরণে থাকবে, তখন বাবা যেমন, বাবাকে সেই রূপেই দেখা যাবে আর প্রত্যক্ষতা হবে। তো আমরা এখন এসেছি কোথায়? শিবালয়ে, শিবপুরীতে। এখন পিতা আমার শিব বাবা, আর আমরা প্রত্যেকে আত্মা, আত্মা আমরা ভাই ভাই। কিন্তু এসেছি এক একজন এক এক ঘর থেকে। কেউ ধনী পরিবারের থেকে এসেছি, কেউ গরিব পরিবারের থেকে এসেছি, কেউ খুব রাগী রাগী ঘরের থেকে এসেছি যেখানে হইচই ঝামেলা হয়, কেউ শান্ত পরিবারের থেকে এসেছি। কারোর মধ্যে বাঘের মতো রাগ, কারোর মধ্যে ছাগলের মতো নিরীহ ভাব, তাই তো? তো এসেছি সবাই এই একই জায়গায়, তাই না? যে খুব রাগী সেও এখানে আছে, যে খুব নিরীহ সেও এখানে আছে। কিন্তু বাবা বলছে তোমরা সবাই এখানে একই রকম স্থিতিতে থাকবে, এক পরিবারের মতো থাকবে। তো বাঘের মতো রাগী যে সেও, নিরীহ যে সেও, একসাথেই থাকছি। তো সত্যযুগে এর জন্য বলা হয় বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। আমাদের স্থিতি অনুযায়ী সেখানে সবাই হবে, আমরা যেমন হব তারা তেমন হবে। তাই বাবা বলছেন এখানে এই সংস্কারের ইউনিটি। তুমি আগে কি ছিলে ভুলে যাও। এখানে আমরা পিতার সন্তান, পিতার যা গুণ, পিতার যা আচরণ, পিতার যা ভাবনা, সেটাই আমাদের মধ্যে থাকবে। এখানে আমাদের এক পরিবার হতে হবে, তবে আমরা ওখানে এক পরিবার হয়ে যেতে পারবো। তো এই যে আমাদের জন্ম হয়ে গেল, এক পরিবার হয়ে গেলাম, আমরাই আসলে এক পরিবারের। আবার 2500 বছর একসাথেই থাকবো। তো তাহলে এটা হলো আমার প্রথম জন্ম এই স্টেজে, তাই না? প্রথম স্টেজে পা দিয়ে দিলাম, এক পরিবার হয়ে গেলাম। তো একসাথে এবার আমরা অভিনয় করব। তো আদি সময় এটা। এর জন্য ব্রহ্মা বাবাকে বলা হয় আদি দেব, আদি দেবতা বলা হয় না? আদি দেবী হলেন মা সরস্বতী, আদি দেব হলেন ব্রহ্মা। আদিতে, এখন আদি সময় মানে সত্যযুগ শুরুরও আগের সময়, আদি সময় এটা। তো এখান থেকে আমরা সত্যযুগ শুরুর আগের সময় না এটা, সূর্য ওঠার আগের টাইমটুকু। সূর্য ওঠে গেলেই তো আমরা স্টেজে চলে আসবো, তাই না? সেজন্য সূর্য ওঠার আগে আমাদের সব সময় ঘুম থেকে উঠতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। পশু পাখিরা ওঠে, গাছপালারা ওঠে, শুধু মানুষ ওঠে না। তো মানুষকেই এসব শেখাতে এসছেন ভগবান, তাই না? পশু পাখিকে শেখাতে আসে না, তারা এমনি ভগবানের শ্রীমত মেনেই চলে। তার জন্য তাদের ঘর বাড়িও লাগে না, অসুখ বিসুখও হয় না, ডাক্তারও লাগে না। যেসব পশু পাখি মানুষের সাথে বসবাস করে তাদের অসুখ বিসুখ হয়। মানুষের ছোঁয়া এতটাই নোংরা, মানুষের শরীর এতটাই বিষাক্ত, অথচ সেই শরীরের প্রতি আমরা আকর্ষিত হই, এই পচা বিষাক্ত শরীরের প্রতি আকর্ষিত হই। মায়া অসুর এতটাই জঘন্য, এরাও নিজেরাও বিষাক্ত, আর বিষাক্তর সাথে বিষাক্তর ভালোবাসা করায়,
তারপরে বিষে বিষে কি হয়ে যায়, এসব একদম বিষ। জর্জরিত, দুনিয়া একদম বিষে পরিপূর্ণ হয়ে গেছে এই কারণে। তো শরীর পচা আমরা সবাই জানি, বিষাক্ত আমরা জানি, কারণ কেউ শরীর ছাড়লে সাথে সাথে ওই শরীরকে কখন বের করে ফেলে দেবে, পুড়াবে, সেই শরীরের প্রতি আর আকর্ষণ থাকে না, তাহলে সময়ও থাকে না, কিছু থাকে না, জানে থাকলে এ আমার ক্ষতি করবে, তাহলে সে যখন তার মধ্যে আত্মাটা রয়েছে তখন সেই শরীরের প্রতি আকর্ষিত হই, আত্মার প্রতি আকর্ষিত হই না, তাই না? হওয়া কোনটার প্রতি উচিত? আত্মার প্রতি, কারণ আত্মার সাথেই সম্পর্ক ছিল। শরীর তো বিষ, বিষের সাথে সম্পর্ক করেছি বলে তো জীবন বিষ হয়ে গেছে। এখন এই বিষেরও ঊর্ধ্বে, বিষবৃক্ষেরও ঊর্ধ্বে উঠতে হবে আমাদেরকে, তাই না? তো আমাদের এখন অমৃত হতে হবে, বিষকে ক্ষয় করতে হবে এখন আমাদের। আর শরীরের প্রতি আকর্ষণ নয়, দেহকে দেখবও না, দেহের কথা ভাববও না, আত্মাকে দেখব, আত্মার কথা ভাববো, বিষের দিকে তাকাবো না, বিষের সাথে সম্পর্কও করব না। তো আত্মা হলো অমৃত, অমৃতর দিকেই তাকাবো, অমৃতের সাথেই সম্পর্ক করব, তবে আমরা অমৃতের রাজ্যে যেতে পারবো। তা আমি আত্মা অমর, তো প্রত্যেকে যখন ভাববো তখন আমরা অমর লোকে যেতে পারবো, না হলে মৃত্যু লোকেই পড়ে থাকতে হবে, তাই না? তো এটাই হলো ভগবানের জ্ঞান, সঠিক আর সত্য জ্ঞান, যার দ্বারা আমরা সত্য খণ্ডে চলে যাব, আর যার দ্বারা আমরা শ্রেষ্ঠ কর্ম করব। এখন সত্যটাই সবাইকে জানাবো, কাউকে কুসংস্কারের দিকে ঠেলে দেব না, কুসংস্কার থেকে সবাইকে প্রকৃত জ্ঞান দেব, সত্য জ্ঞান দেব। আছে না যে কারো যদি ভালো না করতে পারি তার ক্ষতি ক্ষতি করো না। এটাই। ওম শান্তি।